একটু থেমে থেমে দৌড়, তারপর বলে শট। ফুটবলের ভাষায় যাকে বলা হয় স্টার্টার রান আপ। একসময় পেনাল্টি নেওয়ার এই কৌশল গোলরক্ষককে বিভ্রান্ত করার কার্যকর অস্ত্র হিসেবে দেখা হতো, কিন্তু 2026 বিশ্বকাপে সেই ধারণায় যেন প্রশ্নের মুখে পড়েছে। থেমে থেমে দৌড়ে পেনাল্টি নিতে গিয়ে একের পর এক ফুটবলার ব্যর্থ হচ্ছেন। সর্বশেষ সেই তালিকায় নাম লিখিয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার নেওয়া পেনাল্টি সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বোনো। ফলে আবারও প্রশ্ন উঠেছে, স্টার্টার রান আপ কি এখন আর আগের মতো কার্যকর নয়? এই কৌশল অবশ্য নতুন নয়। পেলের মতো কিংবদন্তি থেকে শুরু করে হুগো সানচেজ অনেকেই সফলভাবে এটি ব্যবহার করেছেন। কিন্তু গোলরক্ষক যদি আগে থেকে ঝাঁপ না দেন, তাহলে এই কৌশল উল্টো বিপদ ডেকে আনতে পারে। এবারের বিশ্বকাপের পরিসংখ্যানও সেই ইঙ্গিতই দিচ্ছে। টাইব্রেকার ও রেগুলার পেনাল্টি মিলিয়ে এই কৌশল ব্যবহার করে নেওয়া হয়েছে মোট 26টি পেনাল্টি। এর মধ্যে 11টি মিস করা হয়েছে, অর্থাৎ সফলতার হার মাত্র 57%। এই তালিকায় এমবাপ্পের পাশাপাশি রয়েছেন ব্রুনো গিমারেস, লিওনেল মেসি ও হ্যারি কেনরা। যদিও ক্রোয়েশিয়ার বিপক্ষে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়ে স্বাভাবিক রান আপে শট নিয়ে গোল করেছিলেন হ্যারি কেইন। অন্যদিকে স্বাভাবিকভাবে নেওয়া 35টি পেনাল্টির মধ্যে 24টি জালে জড়িয়েছে চলতি বিশ্বকাপে। সেখানে সফলতার হার 68%, অর্থাৎ পরিসংখ্যান বলছে স্বাভাবিক রান আপে নেওয়া পেনাল্টি এখন তুলনামূলক বেশি সফল। তবে কেন এমন পার্থক্য? বিবিসিকে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ইয়ান রাইট বলেন, স্টার্টার পেনাল্টির রহস্য এখন গোলরক্ষকরা বুঝে ফেলেছেন। সাবেক স্কটল্যান্ড উইঙ্গার প্যাট নেভিনের মতে, আধুনিক ফুটবলে গোলরক্ষকরা আগের চাইতে অনেক বেশি লম্বা, অ্যাথলেটিক এবং প্রযুক্তি নির্ভর বিশ্লেষণের সুবিধা পাচ্ছেন। তাই স্টার্টার রান আপের মাধ্যমে গোলরক্ষককে ভুল পথে পাঠানোর কৌশল আগের মতো কার্যকর থাকছে না। এমবাপ্পের ব্যর্থতার পেছনে অবশ্য আরও একটি কারণ দেখছেন অনেকেই। ফরাসি সাংবাদিক জুলিয়ান লরেন্সের মতে, ভিএআর পর্যালোচনার কারণে পেনাল্টি নেওয়ার আগে 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করতে হওয়ায় এমবাপ্পের স্বাভাবিক রুটিন ভেঙে যায়, আর সেটি তার মনোযোগে প্রভাব ফেলেছিল। একই মত সাবেক ইংল্যান্ড তারকা ইয়ান রাইটেরও। তার ভাষায়, পেনাল্টি নিতে যত বেশি অপেক্ষা করতে হয়, খেলোয়াড়দের মনে তত বেশি সংশয় তৈরি হয়। ফলে শুধু স্টার্টার রান আপ নয়, দীর্ঘ অপেক্ষাও কখনো কখনো পেনাল্টির ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।